হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শীতের বিকেলে খুব সুন্দর একটা স্ন্যাক্স নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, এটা দেখে বুঝতে পারছো, এটা কিন্তু চিকেন পকোড়া। একদম কম উপকরণে ঘরে কিন্তু এই মুচমুচে ক্রিপসি পকোড়াটা বানিয়ে নিতে পারবে। এই জন্য কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। লাগছে বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি, পেঁয়াজ কুচি, আদা রসুন একটু বাটা, ওইদিকে নিয়েছি হলুদ, তারপর নিয়েছি একটুখানি চিকেন মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে একটু মিট মশলা, লবণ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা। প্রথমে দেখো, চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে। সেজন্য চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আস্তে আস্তে সব মশলা কিন্তু আমি দিয়ে দেবো। এই দেখো, আদা রসুন একটু থেতো করে নিয়েছি, পুরোপুরি বাটলে চলবে না, একটু থেতো। তারপরে এখানটায় লঙ্কা গুঁড়ো, লবণ, তারপরে হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, চিকেন মশলা গুঁড়ো, মিট মশলা গুঁড়ো, গরম মশলা সব দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে একটু মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে চিকেনটাকে এভাবে মেখে নিচ্ছি। চিকেনটা মাখা হয়ে গেছে, 10 মিনিট আমি রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট বাদে। 10 মিনিট বাদে ফিরে এসে এর মধ্যে বেসন, চালের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু মাখতে হবে। খুব বেশি জল কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নেব। তো দেখুন, অল্প জলে কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে কড়াইতে কিন্তু তেল অলরেডি বসিয়ে দিয়েছি, তেল গরম হয়েও গেছে। এখানে আস্তে আস্তে করে চিকেন পকোড়াগুলোকে আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কিছু চিকেন পকোড়া দিয়ে দিয়েছি। 2 মিনিট পরে আসছি। 2 মিনিট পরে ফিরে এসে বন্ধুরা আস্তে করে উল্টে দিচ্ছি। আর পকোড়া কিন্তু আপনারা বন্ধুরা একদম লো ফ্লেমে ভাজবেন, না হলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে। সেজন্য আমি একেবারে লো ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আরও 2 মিনিট পর ফিরে আসছি আপনাদের সামনে। আরও 2 মিনিট পর দেখুন বন্ধুরা, হালকা করে উল্টে দিচ্ছি। একটা পাশ কিন্তু হালকা হালকা লাল লাল কালার চলে এসেছে, দেখে বুঝতেই পারছেন। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিট অবধি ভেজে নেব। ভেজে নিয়ে আপনাদের সামনে আসছি। আরও 2-3 মিনিট পর দেখুন বন্ধুরা, একটা পাশ কিন্তু একদম ক্রিপসি হয়েই গেছে, লাল লাল। তো অপর পাশটাও কিন্তু এরকম হালকা লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে আমি আপনাদের সামনে আসছি। দেখুন, 2-3 মিনিট বাদে দেখুন বন্ধুরা, পকোড়া কিন্তু রেডি। এভাবে সব পকোড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর একটুখানি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে দেখুন, একদম সিম্পলভাবে বন্ধুরা, দেখবেন একদম দোকানের টেস্ট পাবেন আপনারা। আর এতটা ক্রিপসি হয়, মানে এতটা মুচমুচে হয় যে একবার না খেলে বুঝতেই পারবেন না বন্ধুরা। তো আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা, আপনারা প্লিজ এইভাবে একবার বানিয়ে দেখুন, দেখবেন বারবার এভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। কারণ একদম নর্মাল উপকরণে একদম দোকানের মতো টেস্টি। তো কেমন লাগলো বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও বেশি করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।